মানুষ হওয়ার পর মানব রূপে যারা আল্লাহর এই আওয়াজকে সহ্য করতে পারে না, ভালোবাসতে পারে না, আল্লাহর রাসূলের কথা অনুযায়ী ওরা হলো মানব রূপী শয়তান। কথা গান ঠিক না বেঠে? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। তো যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুন। কোরআনের তেলাওয়াত শুনে একটু কিছু বলা যায় কি যায় না? আল্লাহু আকবার বললে কি সমস্যা আছে নাকি? এখন কিন্তু এটাও আবার অনেকে সহ্য হচ্ছে না, ঠিক না ভাই? ঠিক। অনেকে কিন্তু বলছে যে এসব স্লোগান তো দেওয়া চলে না, বলছে কি বলছে না? অনেকে বলছে এগুলো আমাদের পছন্দ না। আল্লাহু আকবার জীবনের সাথে জড়িত আছে না নাই? আপনারা কি রাগ করবেন নাকি? আল্লাহু আকবার কি জড়িত আছে না নাই? একটা বাচ্চা হলে পারে সর্বপ্রথম ওর কানে যেই আওয়াজটা দিতে হয় সেইটা কি বলেন? বলেন, সবাই বলেন। আমার মনে হয় যাদের কানে এই আওয়াজটা দেওয়া হয় নাই তারাই এখন বিরোধিতা করে, ওই আওয়াজ আমাদের ভালো লাগে না। কি কথা বোঝা যাচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ যখন আযান দেওয়া শুরু করে মুয়াজ্জিন, পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে কাজটা করলে শয়তান তার পিছনের রাস্তা দিয়ে হাওয়া বাইর করতে করতে দৌড় দেয়, এমন কোন কাজের সন্ধান পাবেন না। কিন্তু যখনই মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার, যখন শয়তানে আওয়াজটাকে শুনতে পায়, শোনার সাথে সাথে সহ্য করতে পারে না, শয়তান পিছনের রাস্তা দিয়ে হাওয়া বাইর করতে করতে দৌড় দেয় যত দূর পর্যন্ত আওয়াজ যায়, আওয়াজের অপর সাইডে চলে যায়। বলেন আল্লাহু আকবার। তাহলে যারা মানুষ হওয়ার পর মানব রূপে যারা আল্লাহর এই আওয়াজকে সহ্য করতে পারে না, ভালোবাসতে পারে না, আল্লাহর রাসূলের কথা অনুযায়ী ওরা হলো মানব রূপী শয়তান। কথা গান ঠিক না বেঠে? শয়তান পলায়ন করে, মানুষ শয়তান তো পলাইতে পারে না, কিন্তু গায়ের মধ্যে জ্বালা পোড়া ধরে, ঠিক না বেঠে? তো যাই হোক, আমরা এদিকে খেয়াল রাখবো। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।